হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখব ফটো ম্যানিপুলেশন। তো এই জন্য আমাদেরকে প্রথমে এরকম বেশ কয়েকটি পিকচার গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। বেশ কয়েকটি পিকচার গুগল থেকে ডাউনলোড করে নেওয়ার পর আমরা এই ইমেজটা তৈরি করব, মানে এই ফটো ম্যানিপুলেশনটি তৈরি করব। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো এই জন্য আমরা প্রথমে এই ইমেজটা সিলেক্ট করব। করার পর এখান থেকে ফটোশপ সিসি ওপেন করব। করার পর এখন এখানে এটাকে মিনিমাইজ করে রেখে আমরা এখানে এই ইমেজটি নিয়ে যে এখানে ছেড়ে দেব। দেওয়ার পর এখান থেকে প্লেসটি ঠিক করে দেব। দেওয়ার পর এটাকে নিচে দিব। নিচে দেওয়ার পর এখন এখান থেকে আমরা এটাকে কুইক সিলেকশন টুল, এই টুলটা দিয়ে এখানে আমরা এটাকে সিলেক্ট করে দেব। আমাদের এটা সিলেক্ট হচ্ছে না, তার কারণ হচ্ছে আমরা নিচের লেয়ারটা এসেছি, আমাদের ফার্স্ট লেয়ারে থাকতে হবে। তো এখন কন্ট্রোল দিয়ে এটি ডিসিলেক্ট করার পর আমরা আবার এটাকে সিলেক্ট করে নেব। তো দেখেন এটি সহজেই সিলেক্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এখন সিলেকশনটি উল্টাই দেব আর শিফট F7 দেওয়ার পর এখান থেকে ইরেজার, দেখি ইরেজার করেছে, এই ইরেজার অপশনটি দিয়ে এটি থার্ড ব্র্যাকেট ইন দিয়ে এটাকে বড় করে নেব। নেওয়ার পর এটাকে মিশাই দেব। মিশানোর পর এর নিচে যে পিকচারটি ছিল সেটি এখানে শো করতেছে। তো এখন ডিসেট করব, কন্ট্রোল ডি দেওয়ার পর এই নিচের ইমেজটাকে একটু ব্লার করে দেবো। এই জন্য আমরা যাব এখানে ফিল্টার থেকে ব্লার থেকে গেশিয়ান ব্লার থেকে এখানে আমরা একটু ব্লার করে দেব। দেওয়ার পর এই ইমেজটাতে আসবো, নিচের ইমেজটায় আসার পর এটাকে একটু ব্লার করে দেব। তো এখান থেকে ব্লার থেকে এখানে গেশিয়ান ব্লার থেকে এটাই ঠিক আছে। তো এখন এখান থেকে ওকেতে ক্লিক করব। করার পর এখন আমরা এখান থেকে মিনিমাইজ করে রেখে এখান থেকে বুক পিকচারটি নিব, মানে বইয়ের পিকচারটি নিব। নেওয়ার পর এখন আমরা এখানে যাওয়ার পর এটাকে এখানে একটি নতুন লেয়ারে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এখন এখানে এই বইটাকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখন এখানে পেন টুল ইউজ করব। এই পেন টুলটি এটাকে জুম করে নিয়ে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখন ক্লিক করে এটাকে তো সিলেক্ট করার পর এখন কন্ট্রোল এলটা দিয়ে এটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর এখন এটাকে কপি করব, কন্ট্রোল সি, তারপর এখানে এসে এটাকে এখানে পেস্ট করব কন্ট্রোল ভি দিয়ে। পেস্ট করার পর এটাকে টি সিলেক্ট করব, কন্ট্রোল টি সিলেক্ট করার পর এখন এটাকে একটু ঘুরিয়ে নিব, এটাকে একটু বড় করে দিই। এই সাইড আর এই সাইড, এই দুই সাইডটাকে আমরা মেকআপ করে দিই, মানে একদম
মিলাই দিই দুই সাইডটাকে। তারপর এখান থেকে আবার আমরা এখানে ক্লিক করব, করার পর এখানে অ্যাপ্লাই করে দিই। তো ভিউয়ার্স হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। এখন আমরা এর সাইডগুলোকে ব্লার করে দেব। ব্লার করার জন্য আমাদের ব্লারে যেতে হবে, এই ব্লার, এখানে ব্লার, ব্লার থেকে এখানে থার্ড ব্র্যাকেট ইন দিয়ে এটাকে একটু বড় করে নিব, জুম করে নিই। জুম করে নেওয়ার পর এখানে এটাকে ব্লার করে দেবে, যাতে এখানে বোঝা না যায় যে আমরা এখানে অন্য কোনো জায়গা থেকে এনে ফেলাইছি এখানে বা এখানে মিশাই দিছি। এই জন্য এটাকে একটু ব্লার করে নিব। ব্লার করে নেওয়ার পর ব্লার হয়ে গেছে। ব্লার হওয়ার পর এখন আমরা এটাকে সিলেক্ট করব, এই পেজটাকে সিলেক্ট করব। এই জন্য আমরা এখানে এই লেয়ারটাতে থাকতে হবে, এটাকে একটু নিচে নিয়ে যাব। যাওয়ার পর এটাতে আসবো, আসার পর এখান থেকে কুইক সিলেকশন টুল সিলেক্ট করে নিই। এটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখন আমরা এখানে ইরেজার ইউজ করব। তারপর এটাকে এখানে নিয়ে এসে ছেড়ে দেব। এটা এমন হওয়ার কারণ হচ্ছে আমরা এখানে যে এই নিচে যে লেয়ারগুলো আছে এগুলোকে অ্যাডজাস্ট করে নিই। তো আমরা এগুলোকে অ্যাডজাস্ট করে নিই এখান থেকে। এখানে কিবোর্ডে শিফট চেপে ধরে 3টা লেয়ার আমরা এখান থেকে নেওয়ার পর এখন যদি আমরা এখানে ইরেজারটি ইউজ করি, তো দেখেন এখানে চলে আসতেছে। আসার পর আমরা এটাকে ডিসিলেক্ট করব, কন্ট্রোল ডি। ডিসিলেক্ট করার পর এখান থেকে এখন এটাকে টি সিলেক্ট করে নিই। টি সিলেক্ট করে নেওয়ার পর এটাকে এখান থেকে টান দিব। তো আমরা এখন এটি করার সময় আমাদেরকে এই লেয়ারটাতে থাকতে হবে। তো হয়ে গেছে। তো এখন এখান থেকে আমরা আবার এখানে ক্লিক করব, করার পর এখানে প্লেস করার পর হয়ে গেছে একটি। এখন আমরা আবার এটাকে একটু ব্লার করে দিই। তো এটাকে ব্লার করার জন্য ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার থেকে গেশিয়ান ব্লার। আর গেশিয়ান ব্লার থেকে অতটা ব্লার না, একটু কমাই দেব। হয়ে গেছে ব্লার। এখন এখানে ওকেতে ক্লিক করব, আর করার পর এখন আমরা এই মাছটাকে ক্লিক করব, মানে মাছের যে সমুদ্রের মাঝে যে মাছটি আছে এটাকে নিয়ে যাবো ওখানে। তা আনার পর এখানে ছেড়ে দেবো। দেওয়ার পর এখন এটাকে সিলেক্ট করে নেব। দেখি এটাকে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করা যায় নাকি। একটু ছোট করে নেই, আরো ছোট করে নেব। থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ছোট করে নেব, থার্ড ব্র্যাকেট ইন আউট। ছোট বড় দুটো অপশন এখানে আছে। তো নেওয়ার পর এখন আমরা এটাকে একটু আগায় দিয়ে দিক, জুম করে নিই একটু। এখন এখানে এসে অল্টার চাপ দিয়ে ধরে এটাকে মাইনাস করে দেবো। আবার এটাকে ছোট করে নেব, নেওয়ার পর এখানে একটু টান দিয়ে দিকে নেওয়ার পর এখানে আবার অল্টার চাপ দিয়ে এটাকে মাইনাস করে দেব। এভাবে এটাকে সিলেক্ট করে নেব। আর সেটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে কন্ট্রোল সি, তারপর এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট করে দেব। দেওয়ার পর এখন এটাকে আমরা উপরে লেয়ারে দেব, ফার্স্ট লেয়ারে দেওয়ার পর এখন এটাকে টি সেট করি, কন্ট্রোল টি।
সিলেক্ট করার পর এটাকে একটু এখান থেকে বাঁকাই দিব, বাঁকা করে দিয়ে এখান থেকে আমরা এখানে ক্লিক করে এটাকে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করার পর এখন এটাকে একটু ব্লার করে দেই, ব্লারে এসে এটাকে ব্লার করে দেব যাতে এটা মনে হয় যে ওখানে মিক্সড হয়ে গেছে। ব্লার করে দেওয়ার পর এখন আমরা এখানে আরেকটি ইমেজ নিয়ে আসব। তো ভিউয়ার্স এখন এখান থেকে ব্রাশ টুলে যাব, কন্ট্রোল বি, শুধু বি, ব্রাশ টুলে যাওয়ার পর এখান থেকে ব্রাশের যে লেয়ারটা আসবে এখান থেকে আমরা কুয়াশা মানে পানির মতো যেটা আছে কুয়াশা করতেছে, এখন একটু ব্রাশ সিলেক্ট করে নেব। এখানে বেশ কয়েকটা ব্রাশ আছে, তার মধ্যে আমরা এটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে লেয়ার নিব, নিউ লেয়ার নেওয়ার পর এখন আমরা এখানে এটি অ্যাপ্লাই করে দিই, তাহলে মনে হবে যে এখানে পানিগুলো গায়ের গা দিয়ে উঠতেছে। তো এগুলো অ্যাপ্লাই করে দিই আগে। এভাবে দিব, আর দেওয়ার পর অ্যাপ্লাই করে দেওয়ার পর এখন দেখি এটাকে একটু নিচে দিয়ে কেমন লাগে, তো এটাকে একটু নিচে দেব। আর দেওয়ার পর এখন আমরা এখানে এটাকে ক্লোজ করে দিই। দেওয়ার পর এখন আমরা এখান থেকে একটি নতুন ইমেজ নিয়ে আসবো। তো আমরা এই ইমেজটি নিয়ে আসি, এসে আমরা এখানে ছেড়ে দেব। তারপর এখান থেকে এটাকে প্লেস করে নিই, আর নেওয়ার পর তো আমরা এটাকে আপাতত নিচে রাখি। রাখার পর এখন আমরা এই লেয়ারগুলো সবগুলো অ্যাডজাস্ট করে নেব। এখান থেকে করার পর এখন থেকে চোখ বন্ধ করে দিয়ে কি আছে, এটা আছে এখানে। এই লেয়ারটা এখানে দেব। তো এটাকে করে নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে প্লেস করে নেব। আর নেওয়ার পর এটাকে নিচে দিব। নিচে দেওয়ার পর এখন আমরা এটাকে সিলেক্ট করব, কুইক সিলেকশন টুল দিয়ে সহজেই হয়ে গেছে। তো এখন এখানে ইরেজার টুল দিয়ে এটাকে মিশাই দিব। মিশিয়ে দেওয়ার পর এটা চলে আসছে। তো আবার কুইক সিলেকশন টুলে থাকবো, থাকার পর দেখে আরেকটু এগিয়ে দেওয়া যায় নাকি। তো এটাকে একটু ছোট করে নিই, নেওয়ার পর অনেক বেশি হয়ে গেছে। এটাকে তো আবার এটাকে মিনিমাইজ করে রেখে আমরা এবার এখানে এই পিকটা নিয়ে যাব, মানে এখানে যে মেইল পিকটা আছে এই পিকচারটা নিয়ে যাব। তো আসার পর এখন আমরা এখানে আরেকটি লেয়ারে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এখন এটাকে সিলেক্ট করে নেব। ঠিক কুইক সিলেকশন টুল দিয়ে যদি হয় তো ভালোই, না হলে পেন টুল দিয়ে করতে হবে। হবে হয়তো এটা দিই। তো এটাকে আমরা একটু ছোট করে নিই। তো এখন থেকে এখানে অল্টার চাপ দিয়ে ধরে এটাকে মাইনাস করে দেব। এখান থেকে আরেকটু এদিকে নিই। ইমেজটা মানে রেজুলেশনটা অনেক খারাপ, তো যার কারণে এটিকে সিলেক্ট করতে একটু সমস্যা হচ্ছে।
অল্টার চাপ দিয়ে ধরে একটু দেখি, যদি না হয় তো পেন টুল দিয়ে এবার সেট করবো ওটাকে। অনেকটা কাছাকাছি আসলেই হবে, সমস্যা নেই। তো ভিউয়ার্স, এটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করব, করার পর এখানে এনে ছেড়ে দেবো কন্ট্রোল ভি। তো দেওয়ার পর এখানে আমরা এখানে যাব, যাওয়ার পর এখন এখান থেকে কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে জুম করে নেব, নেওয়ার পর এটাকে একটু বড় করে নিই। একটু বড় করে নেওয়ার পর একটু ছোট করে নিব। এখন এখানে দিয়ে এখানে অ্যাপ্লাই করে দেব, আর একটু বড় করে দিতে হবে। পর একটু ছোট করে নেই, করার পর তো ভিউয়ার্স হয়ে গেছে। এখন এটাকে কালার কালেকশন করব, সিলেক্ট করে নেব, নেওয়ার পর একটি লেয়ারই এখন আমরা এখানে ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে করার পর এখন এখান থেকে ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার আসার পর এখান থেকে কালার অ্যাপ্লাই করি। এই কালারটা দিলাম একটু, দেওয়ার পর এখান থেকে একটু কমাই দিই, একটু বাড়াই দিলাম। আর দেওয়ার পর এখান থেকে ব্লারটা একটু কমাই দিই, ক্যাপাসিটি একটু ব্লার, এটাকে একটু কালার করে দিলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিই। তারপর দেখেন ভিউয়ার্স, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, বিফোর এন্ড আফটার। তো ভিউয়ার্স হয়ে গেছে আজকে আমাদের একটি ফটো ম্যানিপুলেশন। তো আমরা এখন এটাকে সেভ করব, ফাইল থেকে সেভ অ্যাজ থেকে ডেস্কটপ থেকে জেপিজি করার পর এখন এখানে এটাকে সেভ করব। সেভ করার পর সেভে ক্লিক করব, করার পর এখান থেকে মিনিমাম ফাইলে দেওয়া আছে, তো এখানে ওকেতে ক্লিক করব। তো ভিউয়ার্স সেভ হয়ে গেছে। দেখি এটা কই চলে যাচ্ছে, এটা ভিউয়ার্স এখানে সেভ হয়ে গেছে এটা। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, এবং আমার এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এর সলিউশন দিতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে আবারও কোন নতুন এপিসোডে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।